আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চ্যানেলে আজকে একটা মজার ভর্তা দিয়ে আমি আমার ব্লগটি শুরু করলাম। আমি তো সারাদিনে যত দূর পারি নিজের কাজের পাশাপাশি কিছু একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, মানে শিক্ষামূলক কিছু কথাবার্তা, কাজ, এগুলো হচ্ছে আমার ভিডিওর মূল আকর্ষণ। তো আমার ভিডিওটা মূলত আমি কখনো চাইনি আমার এভাবে পাবলিকলি আসার, কিন্তু আসলে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন কোনো মাধ্যম থাকে না মানুষের যে আমি আমার মনের কষ্টগুলো কোথায় কিভাবে প্রকাশ করব, কিন্তু এখন এমন কিছু মাধ্যম আমাদের হাতে সহজলভ্য হয়েছে, আমরা চাইলেই আমাদের মনের ক্ষোভগুলো, মনের কষ্টগুলো কিন্তু প্রকাশ করতে পারি। এই মাধ্যমটা আসলে আমাদের জন্য ভালো খারাপ দুটোই দিয়েছে। আমি জানি আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু অনেকের হয়তো এই ভিডিওতে খারাপ কিছু হবে, তাদের অনেক খারাপ দিকটা বেরিয়ে আসবে। আমি কারো খারাপ দিক উন্মোচন করার জন্য আসলে আমি এই ভিডিও করতেছি না বা ভিডিওতে কথাগুলো বলতেছি না। আমি আমার মনের কষ্ট থেকে এই কথাগুলোকে শেয়ার করছি। আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি অনেক কষ্টের পরে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি এই প্ল্যাটফর্মে আসতে চাইনি, কারণ এটা আমার কাজ নয়, কিন্তু আমি চেয়েছি যে এর মাধ্যমে আমাদের মানে যে অনেকে আছে না যে আমি জানলাম কিছু কিন্তু করতে পারলাম না বা বললাম না, এটা আসলে আমাদের খারাপ নৈতিকতা তৈরি করে। আমি জানবো, সচেতন করব না কেন সমাজকে? তো আমার একটা সচেতনতা যদি মানুষকে মানে সমাজকে পরিবর্তন করতে পারে বা মানুষের উপকারে আসে, তাহলে কেন আমি সেটা চুপ করে থাকবো, ঠিক কি না? কারণ অনেক ইসলামিক বয়ান যে তুমি যেটা জানো সেটা প্রয়োগ করো। আমি তাই সঠিকটা প্রয়োগ করার চাই। আমি সরকারের কাছে এই ভিডিওটার মাধ্যমে অনুরোধ করব, অন্ততপক্ষে স্কুল থেকে রাজনীতিগুলো আপনারা স্টপ করবেন, কারণ স্কুল ভিত্তিক রাজনীতি যখন শুরু হয়ে গিয়েছে তখন থেকেই মানে এই যে বাচ্চাদের দেখেন গ্যাং, কিশোর গ্যাং বলেন, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের একটা খারাপ শিক্ষা, খারাপ হওয়ার প্রবণতা, এটা কিন্তু আগে ছিল না আমাদের সমাজে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে নিষ্পাপ বলে ধরা হতো। হ্যাঁ, যখন 30, 25, 30 এরা কিছু বাচ্চা যে ভালো হয়নি, সঙ্গদোষে অনেকে খারাপ হয়েছে, কিন্তু এখন আপনি প্রতিটা ঘরের বাবা মার দুশ্চিন্তা থাকে যে আমার বাচ্চাকে আমি বাইরে যেতে দিলেই বোধহয় আমার বাচ্চা খারাপ হয়ে যাবে। তাই দেখুন এখন কিন্তু প্রতিটা ঘরের বাবা মা তার বাচ্চাকে যতটা পারে ঘরে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু সেটা কি আসলে আমাদের জন্য যৌক্তিকতা? না। আমাদের বাচ্চাদেরকে বাইরে যেতে দিতে হবে, শিখতে দিতে হবে, জানতে দিতে হবে, কিন্তু সেই নৈতিক অবক্ষয়টা আমাদের সমাজে তৈরি হয়ে গিয়েছে। এখন সারা বিশ্ব জুড়ে হানাহানি, মারামারি, মানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে সারা বিশ্বে, সব জায়গায়, শুধু আমাদের দেশ বলবো না, সারা বিশ্ব জুড়ে মানুষের ভিতর ধৈর্য সহ্য কোনো কিছুই নেই। সেটা স্কুল বলেন, বাসা বলেন, বাইরে, সব জায়গায় পরিবেশটা যেন কেমন একটা মানে দমবন্ধ পরিবেশ হয়ে গিয়েছে মানুষের ভিতরে। এখন কেউ হয়তো প্রকাশ করলেই সে কিন্তু খারাপ হয়ে যায়। আমি যেমন হয়েছি, আমার একটা মানে কি বলবো, যে কথা আছে না যে তুমি অন্যায় দেখবা, চুপ করে থাকবা, কথা বলবা না। তো অন্যায়ের যখন আপনি সাপোর্ট করবেন না, তখন দেখবেন যে আপনি মানে কি বলবো, এই সমাজটা খারাপকেই বেশি পছন্দ করে, যেটা আমার কাছে মনে হয়। আমি বলতেছি আমাদের স্কুলের কিছু বিষয় আমি তুলে ধরবো। আসলে কষ্টের থেকে আমি আজকে ভিডিওটি করলাম। আমার বাচ্চা, 3টা বাচ্চা, আমার একটা বাচ্চা অলরেডি ভার্সিটিতে আছে। ওকে নিয়ে ও খুব ঠান্ডা স্বভাবের ছিল, ওকে নিয়ে আমার তেমন কোনো কিছু কখনোই সাফার করতে হয় না, কিন্তু সবাই তো আর এক ক্যাটাগরির হয় না। কেউ কেউ থাকে ভিন্ন মতের, কেউ একটু সবাইকে নিয়ে চলতে পছন্দ করে, বন্ধুবান্ধব পছন্দ করে, এটা তো সবার ভিতরে থাকবে ভিন্নতা। তো আমার বড় বাচ্চা কখনো কারোর সাথে মিশতো না, কারোর সাথে কোনো চুপচাপ ছিল সবসময়ের জন্য। তো আমি মনে করি যে সমাজে সবার সাথে মেশা উচিত, চলা উচিত। সমাজের সব ধরনের মানুষের সাথে না মিশলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি সমাজের কোন মানুষের সাথে আপনার কেমন করে চলা উচিত।
ঠিক তো? তো এরকম আমি অনেকের সাথে চলছি, অনেককে দেখছি, অনেকের মন মানসিকতা, অনেকের ভালো-মন্দ সবকিছু বোঝার ক্ষমতা যেমন আমার হয়েছে, আমার বড় বাচ্চাটা তেমন কিন্তু অনেক কিছু না জেনে, অনেক কিছু না বুঝে, অনেক কিছু ওকে সাফার করতে হয় হঠাৎ, হঠাৎ। তো আমি বলব যে সব কিছুর সাথে চলতে, চলতে একটা বাচ্চা কিন্তু বাইরের অনেক কিছু ভালো-মন্দ দিকটা সে চিনতে পারে। তো এইরকম আমি আমার বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি যে সবার সাথে মিলেমিশে চলো, সবাইকে চেনো। সে খারাপ হোক, তাকে খারাপ থেকে ভালো করারও তো তোমার একটা নৈতিক দায়িত্ব। তো এই দিক থেকে আমি অনেকের সাথে আমি মিশতে আমি মনে করি সব গার্জিয়ানের এমন উচিত যে আপনি ভালো-মন্দ সবার সাথে তাকে মিশতে দেওয়া উচিত। আপনি মনে করেন যে খারাপ, তাকে মিশতে দেবেন না। আপনি যদি আপনার বাচ্চার ভিতর ভালো নৈতিকতা দেখেন, তাহলে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে বলবেন যে তুমি যার সাথে মিশো তাকে বলবা যে তুমি এটা করো না, ওটা করো না। কেন? এটা কি আপনার নৈতিক দায়িত্ব না? তাহলে সমাজ থেকে কিন্তু অপরাধটা সরে যাবে। আমরা চুপ করে থাকা উচিত নয়। তো যাই হোক, আমি আমার কষ্ট থেকে বলছি যে আমার বাচ্চা আসলে ৫ তারিখে যে আগস্টের পর থেকে যে পরিস্থিতির শিকার হয়েছি সেটাই আজকে শেয়ার করছি। আমি ১ম বুঝতে পারিনি যে এটার শিকার আমার বাচ্চা হবে। কারণ আমরা কোনো মানে রাজনৈতিকভাবে বলেন, কোনো কিছুই আমি পছন্দ করি না। আমার ফ্যামিলিগত বলেন, কোনো কিছুতেই আমরা কখনো ইনভলভড না। কারণ রাজনীতি জিনিসটা সব জায়গায় আসলে থাকা ঠিক না। আমি যেটা মনে করি, এখন যেটা বুঝতেছি যে আসলে এটা আমাদের পারিবারিক, সামাজিক সব জায়গায় আমাদের জন্য ভালো-মন্দ সব কিছুই মানে থাকে। যেখানে আমি আমার বাচ্চাকে ভালো রেজাল্ট দেখছি। ও বরাবরই শিশু শ্রেণী থেকে একটা স্কুলে পড়তেছে। আমি স্কুলের নাম বলব না। আমার বাচ্চা যেখানে পড়াশুনো করে, আমার কাছে ১ম থেকে মনে হয়েছে একটা সেফটি স্কুল, একটা মেয়েদের স্কুল, বড় স্কুল, নামকরা স্কুল। তো এখানে তো আমার বাচ্চা সবকটা বাচ্চাকে আমি এখানে পড়ানোর ইচ্ছা পোষণ করছি যে এখানেই কাছাকাছি যেহেতু আমি থাকি। আমার বাচ্চা নিয়ে দূরের শহরের এলাকায় দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে এখান থেকে আরেক জায়গায় যাওয়াটা আসলে কষ্টকর। তো আমি সবসময় এলাকায় থাকি এবং আমি স্কুলটায় বিশেষ করে পড়াশোনার জন্য ওদের ওখানেই রাখার চেষ্টা করছি ৩ টা বাচ্চাকেই। তো আমার বড় বাচ্চা বের হয়ে গেছে, এখন মেজো বাচ্চাটা ক্লাস 9 এ পড়ে, সায়েন্স সেকশন। কিন্তু ও 8 এর থেকে ও তো 2 বছর কারিকুলাম পড়াশুনো তেমন ছিল না। এমনি ওরা অনেকটা পড়াশোনা থেকে পিছিয়ে গেছে। কিন্তু হঠাৎ করে 9 এ যখন সায়েন্স সেকশনে দেওয়া হয়েছে, ওদের এমনি পড়াশোনার একটা চাপ, তারপরে বিভিন্ন মানে ওদের কিন্তু অনেক প্রেশার চলে আসছে হঠাৎ করে। তারপরেও চিন্তা করছি যে না, যেহেতু ও একটু ভালো স্টুডেন্ট, ওকে আমার সায়েন্স দিতে হবে। তো আমি ওকে সায়েন্স সেকশনে রাখছি। যাই হোক, ও ১ম থেকেই শিশু শ্রেণী থেকে ও 6 পর্যন্ত ওর মেধাস্থান ১ ধরে রেখেছিল। এটা আমার জন্য খুবই ভালো লাগছিল যে না, মেয়েটা অন্ততপক্ষে ভালো কিছু করুক। ওকে নিয়ে আমার ডাক্তার বানানোরও স্বপ্ন ছিল। কিন্তু এখন বর্তমান সিচুয়েশন দেখায় আমার মেয়েটা আসলে ওই পরিস্থিতির থেকে বেরিয়ে আসছে। মানে ও পড়াশুনোটাকে এখনও আর নিজের কাছে রাখতে চায় না। মানে বোঝা মনে করতেছে। অপরাধবোধ কাজ করে ওর ভিতর। ও ভালো লাগে না। পড়াশুনো ওর কেন যেন মানে দিন, দিন ও পড়াশুনোর থেকে তিক্ততা ওর ভিতরে চলে আসছে। সবথেকে বড় তিক্ততা আসতেছে স্কুল থেকে। মানে স্কুলের টিচারগুলো ওর সাথে খুবই মিসবিহেভ করতেছে, যেগুলো আসলে আমি মা হিসেবে মানে একবার স্কুলে সচেতন করছি যে এগুলো আপনারা করেন না। আমার মেয়ে নির্দোষ বা আমার মেয়ে কোনো কিছুর ভিতর ছিল না। আপনারা শুধু, শুধু মিসবিহেভ করতেছেন ওর সাথে। কিন্তু তারপর থেকে আরও যেন জটিলতা ওর সাথে দেখা দিচ্ছে। মানে মনে হয় যেন আমার বাচ্চাটাই ওদের টার্গেটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ওর সাথে সবসময় একটা মিসবিহেভ, একটা মানে কি বলবো, যেগুলো বলতে পারতেছি না, বললেই খারাপ লাগে। তো ও একটা টিনেজার বাচ্চা হচ্ছে, ওর ভিতরে পরিবর্তন আসতেছে। ও অনেক কিছু নিজের মানসিক বলেন, নিজের মতামত একটা টিচারের কাছেও যদি হেনস্থার শিকার হতেই থাকে, একটা না আমি বলব যে যখন টিচাররা চেঞ্জ হয়েছে, বড় হেড টিচার মানে অনেক স্কুলের থেকে তো হেড টিচাররা চলে গেছে। তো ওই টিচারদের কাছে দেখা যাচ্ছে পরিচিত যেসব টিচার ছিল, ওই টিচারগুলো মানে মানসিকভাবে তাদের একটা প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে এরকম।
তো নীরব প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে শুধু সেই টিচাররা না, সেই টিচারদের কাছে যেসব স্টুডেন্টরাও পড়াশুনো করতো, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই টিচারের স্টুডেন্টগুলোও এরকম হেনস্থার শিকার হচ্ছে। আমি শুধু আমার বাচ্চা না, আরও অনেক গার্জিয়ান যারা হয়তো সাহস করে বলতে পারতেছে না, কিন্তু আমি প্রতিবাদ করা জানি। সবসময় প্রতিবাদটা আমার কাছে কেন, আমি প্রতিবাদ বলবো না যে অন্যায়ভাবে আমি কখনো কোনো প্রতিবাদ করি। আমি যখন দেয়ালে পিঠ ঠেকে তখন আমি সত্যি কথাটা বলতে ভয় পাই না, কারণ জানি সত্যি কখনো মানুষকে স্বস্তি দেয় না। কিন্তু কেন আপনি সত্যিকে কেন উপস্থাপন করবেন না? সত্যি জিনিসটা যেটা সত্যি সেটা আমাদের সাহস করে বলা উচিত। আমি জানি আমার বাচ্চার অনেক ক্ষতি হবে বা হচ্ছে, তারপরেও আমি কেন বলবো না? আমি জানি আমার বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কালকে হয়তো আমার বাচ্চার খারাপ কোনো কিছুর জন্য আমি অপেক্ষা করে বসে আছি, কিন্তু আমি তো সচেতন মা হিসেবে আমি আর এটা নিতে পারতেছি না। কারণ আমি বলবো, সরকারের কাছে অনুরোধ করব, কখনো যেন স্কুলে আপনারা সরকারি কোনো তত্ত্বাবধান স্কুলগুলো থাকবে, অবশ্যই থাকবে না কেন, কিন্তু এমন কোনো টিচারদের প্রভাব না যেন থাকে যে সেই টিচাররা রাজনৈতিক প্রভাব নিয়ে একটা বাচ্চার লাইফ হেল করে দেওয়ার মতো কাজ করবে, এরকম যেন না হয়। তো এরকম যদি হতে থাকে, একটা বাচ্চা কিন্তু ফ্যামিলি বলেন, সমাজ বলেন, সব জায়গায় ক্ষতির কারণ হয়। আজকে আমার বাচ্চা এমন কোনো খারাপ সিচুয়েশন তৈরি হোক, তখন কিন্তু সমাজ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তখন 10 জন দৌড়ে আসবেন যে হ্যাঁ এটা হ্যাঁ কেন হলো, এটা কেন হলো। কিন্তু আমাদের তো সচেতন আগে হওয়া উচিত। যেমন আমি সচেতনতার হাত বাড়াচ্ছি যে হ্যাঁ আমাদের এটা ভুল হচ্ছে। আমি সব টিচারকে বলবো না খারাপ, সব টিচাররা নৈতিকতা হারিয়ে ফেলছে তাও বলবো না। টিচারদের একজনের জন্য কিন্তু 10 জন টিচার তার নৈতিকতা হারাতে বাধ্য হয়। তো আমি মনে করি আমাদের সচেতন হওয়া উচিত। আমার বাচ্চাটার মতো যেন কেউ হেনস্থার শিকার না হয়। আমার বাচ্চাটা আজকাল স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে, স্কুলেই যেতে চায় না, বলে স্কুলে কোনো ক্লাস হয় না, আমি যাব না। তো এটা আর কতদিন চলবে আমি জানি না। আমি বাচ্চাটাকে নিয়ে খুব টেনশনে আছি, ওর পরিস্থিতি আমার কাছে খারাপ লাগতেছে। তাই আমি সচেতন মা হিসেবে আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা অন্ততপক্ষে আপনার বাচ্চাদের সাথে কথা বলবেন, টিচারদের সাথে কথা বলার চেষ্টা করেন। যদি এই টিচাররা এটা মানানসইভাবে না নেয়, অবশ্যই আমার মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত। কারণ এভাবে প্রতিটা বাচ্চা যদি তাদের নিজেদের স্বাধীনতাটাকে একেবারে খারাপের পর্যায়ে নিয়ে যায়, তখন তো প্রতিটা বাবা মার প্রতিবাদ করাই উচিত। আমরা মুখ বন্ধ করে কতদিন বাচ্চাদের কষ্ট দেখব? এভাবেই তো একটা গ্যাং সৃষ্টি হয়, একটা বাচ্চাদের খারাপ মনোভাব তৈরি হয়। স্কুল থেকে যদি এই শিক্ষাটা, আমরা তো শিক্ষা নিয়ে আসছি রে ভাই, আমরা তো লেখাপড়া শিখে আসছি, আমাদের টিচাররা তো আমাদের নৈতিকতাই শিক্ষা দিছে। এখন আপনি কয়টা টিচারকে নৈতিক দায়িত্ব পালন করতে দেখবেন? কয়টা টিচার তার ভালো একটা শিক্ষা বাচ্চাদের ভিতর দিচ্ছে? তারা তো শিখাচ্ছে এককেন্দ্রিক, যেগুলো তাদের হয়তো কোচিংয়ে পড়াচ্ছে সেই বাচ্চাকে তারা ভালো করতেছে। আমার বাচ্চা ওই কোচিংয়ে পড়ে না, আমার বাচ্চাকে তারা চিনতেছে না, বা আমার বাচ্চার সাথে তার ভালো বিহেভিয়ার থাকতেছে না। এটা কেন হবে? এই জিনিসটা আসলে আমাদের ভাবানো উচিত। আমার মেয়েটা এখন ইদানিং স্কুলে যেতে চায় না, যে একটা সায়েন্সের স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাকে ক্লাসে ভালো কোনো সহযোগিতা করা হয় না। পরীক্ষার সময় তার সাথে খারাপ ব্যবহার করা হয় যাতে সে খারাপ রেজাল্ট করে, তারপরে তারে কোনো রকম পড়াশুনোয় একটা সহযোগিতা করবে না। টিচারদের কাছে কিছু জিজ্ঞেস করলে টিচাররা তার সাথে রুড বিহেভ করে। আমি আজকে ভিডিও করছি, আজও আমার মেয়ে স্কুলে যায় না, প্রতিনিয়ত স্কুলে ইনকাম বন্ধ দিচ্ছে। এটা আমার 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 জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। কারণ আমার বাচ্চাটা অনেক ভালো একটা স্টুডেন্ট, আমার একটা আশা বাচ্চাকে আমি ডাক্তার করব। কিন্তু আমার বাচ্চা যদি এখন থেকে থেমে যায়, পড়াশোনায় করতে চায় না, স্কুলে যেতে চায় না, টিচারদের বিহেভিয়ার এসে প্রতিনিয়ত বাসায় এসে মন খারাপ করে থাকে যে আমাকে, সে খুবই উৎসাহপ্রবণ পড়াশুনোর বিষয়, টিচারদের খুব বিরক্ত করে, কিন্তু টিচাররা তাকে সবসময় কথা শোনাচ্ছে। আমি একটা টিচারের কথা বলবো না, অনেক টিচার গ্রুপিং টিচার হয়ে গেছে, যে একটা গ্রুপের টিচার ছিল, তাদের কাছে কেন পড়ে, ওদের কাছে পড়ার। তো এই বিষয়টার থেকে আমরা কবে মুক্তি পাবো, এটাই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। অনেকে যদি মনে হয় আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন হলো আমার ভিডিওটি। যদি আমি মনে হয় যে হ্যাঁ আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আপনারা আমাকে